আর যদি ভারত জিতে যায়, ফাইনালে উঠে যদি জিতে যায়, অনেক মুসলমান ছেলে পিলে আছে তারা কি করে, ঢোল বাজনা বাজিয়ে বাজি ফাটিয়ে আনন্দ করে। আছে না নাই? জোরে বলে। বাজি ফাটানো এটা শুধু খেলার সময় নয়, কোন সময় মুসলমানের জন্য জায়েজ নেই। শবে বরাতের সময় বাজি ফাটায়, এটা হিন্দুদের অনুকরণ করা হয়, অনুসরণ করা হয়। মুসলমান ঢোল তবলা গান বাজনা নাচ ড্যান্স করা দেশের জন্য, এগুলোতে একেবারেই চলবে না। মাঘে রমজানুল মুবারক মাসে তারাবি চলাকালীন তারাবি কি বাদ দিয়ে খেলা দেখা, এটা শয়তানের রাস্তায় চলা। রমজানুল মুবারক মাস চলছে, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রহমত বরকত মাগফিরাতের মাসে আল্লাহর ঈমানদার বান্দা বলে দাবিদার, রাসূলুল্লাহর উম্মত বলে দাবিদার তারা মুসলমান। আমি নিজের চোখে দেখে বলছি, মাঘে রমজান যে মাসে আল্লাহর খাস রহমত পৃথিবীর জমিনে খাস করে নাজিল হয়, সে রহমত ঝরা মাসেও যদি মুসলমান চায়ের দোকানে টিভি বন্ধ করতে না পারে, তাহলে আর কবে বন্ধ করবে? তাকবীর দান, নারায়ে তাকবীর। আরো জোরে বলে নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, জনাব চাচা জান হুজুর কেবলা, জনাব চাচা জান হুজুর কেবলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর কেবলা এসে গেছেন। হুজুর নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ স্টেজে আসবেন, সকলে বসে যান। মাশাআল্লাহ, আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন। হুজুর এসেছেন, আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। তো ভাই আমার, আমি যে কথা শোনাচ্ছিলাম, মাঘে রমজানুল মুবারক মাসে, আর এরাও আমার মনে হয় আল্লাহু আলাম ঠিক ঘুরে ফিরে খেলাগুলো রমজান মাসেই চলে আসে। মাঘে রমজানুল মুবারক মাসে খেলা চলছে, যদি ভারত ফাইনালে ওঠে আর টি-20 খেলা হয়, ব্যাস রমজানুল মুবারক মাসে তারাবি বাদ দিয়ে খেলা দেখাই মত্ত হওয়া ছেলে পিলে আছে না নাই? জোরে বলেন। যুবক ভাইরা, এটা আপনার আমার জন্য একটা ঈমানি পরীক্ষা থাকবে। ভারত অবশ্যই আমাদের জন্মভূমি, আমরা ভারতকে ভালোবাসি, তবে আমরা কখনোই তারাবির সালাত থেকে আমরা খেলাকে বেশি প্রাধান্য দিতে পারি না, ঠিক না বেঠিক? জোরে বলেন। ঈমান অবশ্যই তারাবির নামাজ আপনাকে আদায় করতে হবে, আল্লাহ রাসূল উৎসাহিত করেছেন। এখন তো আবার তারাবি নিয়েও তো সমস্যা, 8 না 10 না 20 না 25 কত বলেন, আছে না নেই? আপনারা 8 পড়েন না 20 পড়েন? একটু জোরে বলেন। 20 পড়েন। 8 রাকাত তারাবি পড়বারও লোক সমাজে আছে না নেই? বুখারী শরীফের হাদিস শরীফ করেছেন, আল্লাহ পাকের নবী মাঘে রমজানুল মুবারক মাসে এক রাত্রিতে তিনি মসজিদে নামাজ আদায় করছিলেন। আল্লাহ পাকের নবী দেখা দেখি অনেক সাহাবায়ে কেরামেরা আল্লাহ রাসূলের পিছনে নামাজে তারা ইক্তেদা করলেন। দ্বিতীয় দিন আবার ইক্তেদা করলেন, তৃতীয় দিন অথবা চতুর্থ দিন, হাদিস শরীফের ভাষায় এই কথাটা এসেছে, তৃতীয় দিন অথবা চতুর্থ দিন, অর্থাৎ হাদিসের রাবী যিনি তিনি বর্ণনা করেছেন আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি তৃতীয় দিন অথবা চতুর্থ দিন আর জামাতে তিনি হাজির হলেন না। সাহাবায়ে কেরামেরা সবাই আসলেন, কিন্তু নবীকে আর দেখা গেল না। পরের দিন সকালবেলা আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছিল, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি গত রাত্রিতে কেন যাইনি জানো? আমি এই ভয়ে যাইনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে এই নামাজটা না হয় আল্লাহ নামাজটা ফরজ না করে দেয়। এই কারণে আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তৃতীয় দিন বা চতুর্থ দিনে আমি আর মসজিদে নামাজের জন্য যাই নাই। আল্লাহ পাকের নবী
তিন দিন নামাজ পড়বার পরে সাহাবায়ে কেরামদের এত উৎসাহ এত ভিড় দেখে তাদের উপরে না নামাজটা ফরজ হয়ে যায় এই ভয়ে দয়ার নবী আর নামাজে আসেন নাই। এটা যে তারাবির নামাজ ছিল এটা কিভাবে বোঝা যায়? হাদিসের শেষ অংশে হাদিসের রাবী বর্ণনা করেছেন এই ঘটনাটা ঘটেছিল মাঘে রমজানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইজানেরা, আল্লাহর নবীর যুগে সাহাবায়ে কেরামদেরকে তারাবি পড়বার জন্য উৎসাহিত করা হতো। আল্লাহর নবী এই অবস্থাতে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর পরে খলিফা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও তানার যুগে সাহাবায়ে কেরামদেরকে তারাবির জন্য উৎসাহিত করতে থাকলেন। কিন্তু জামাতবদ্ধভাবে বা কত রাকাত তারাবি পড়তে হবে এমন নির্দিষ্ট কোনো নিয়ম তখনও চালু হয় নাই। আল্লাহর নবীর যুগেও ছিল না। আল্লাহ রাসূলের প্রধান সাহাবী প্রথম খলিফা হযরত আবু বকর হুজুরের যুগেও ছিল না। এ ভাইজানেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, কিন্তু খলিফা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে তিনিও তারাবির জন্য উৎসাহিত করতেন। এক তারিখের ঘটনা, আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে এসে সাহাবায়ে কেরামদের বিশৃঙ্খল ভাবে এখানে সেখানে কেউ একাকী নামাজ পড়ছে, কেউ জামাতের সঙ্গে নামাজ পড়ছে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি এসে বললেন, আমার মন বলছে এই মানুষগুলোর মধ্যে থেকে কেন না আমি একজনকে ইমাম বানিয়ে দিই এবং সবাই ওই ইমামের ইক্তেদা অনুসরণ করুক, সুন্দরভাবে একটা জামাত আদায় হয়ে যায়। যেই বলা সেই কাজ। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার একজন সাহাবীকে রাসূলুল্লাহর একজন সাহাবীকে ইমামতি জায়গাতে দাঁড় করিয়ে দিয়ে ওই দিন থেকে তারাবির নামাজের জামাতের শুভ সূচনা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী তারাবি পড়েছেন হাদিস শরীফ থেকে প্রমাণ। হযরত আবু বকর হুজুরের যুগে হয়েছে কত রাকাত জামাতবদ্ধ ছিল না। হযরত ওমর হুজুরের যুগ থেকে জামাতবদ্ধভাবে 20 রাকাত তারাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঠিক করে সেই থেকে 20 রাকাত তারাবি চলে আসছে। একবার জোরে বলবেন না? এখন আপনি বলবেন আল্লাহ পাকের নবী তো জানিয়ে গিয়েছেন। এখন আমি তো আপনি বলতেই পারেন যে আমি কোরআন মানি, কিতাব আল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি, এবং আমি আল্লাহর কিতাব আর রাসূলুল্লাহ সুন্নাত মানি। তাহলে নবী তো জামাতবদ্ধভাবে তারাবি রেখে যাননি, 20 রাকাত রেখে যাননি, তাহলে আমি কেন 20 রাকাত পড়ব? প্রশ্ন আসে না আসে না? জোরে বলেন। আপনি মানতে বাধ্য, কেননা আল্লাহর নবী বলেছেন যেমন আমার সুন্নাতকে মানবে অসুন্নাত খুলাফায়ে রাশিদিন আল মাহদি। আল্লাহ পাকের নবী জানিয়েছেন আমার হেদায়েত প্রাপ্ত সাহাবাদের কথাটাকেও রাস্তাটাকেও সুন্নাত হিসাবে তোমরা মেনে নেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ খোলাফা রাশিদিন, 4 জন খলিফা হযরত আবু বকর, হযরত ওমর ফারুক, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাও মানা, আল্লাহর রাসূলের কথার উপরে আমল করা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুন্নাতকে মানবে, নবী বলেছেন আমার সুন্নাতকে মানবে, এবং 4 জন খলিফা খোলাফায়ে রাশিদিন তাদের সুন্নাতটাকেও মানবে। একবার জোরে বলুন।
তাহলে আমি যদি বলি একজনকে দেখিয়ে যে এর কথাটা মেনে নেবে, একে নেতা হিসাবে মানবে, তাহলে একে নেতা হিসাবে মেনে নেওয়া মানেই তো আমাকেই মানা, ঠিক না বেটি? জোরে বলে। তো আল্লাহর নবী যেখানে চারজন খলিফাকে রেখে গেছেন, বলেছেন এদের সুন্নাতটাকেও মানবেন, তাহলে তাদের সুন্নাতটাকে ছেড়ে দেওয়া মানেই রাসূলুল্লাহর কথাটাকে ছেড়ে দেওয়া, ঠিক না বেটি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাতটার উপরে আমল করা, হালাকি রাসূলুল্লাহর কথার উপরেই আমল করা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা রাসূলুল্লাহ সুন্নাতটা মানা যেমন আল্লাহ পাকের নবীর নির্দেশ, এবং সাহাবায়ে কেরামের সুন্নাতটাও মানা হচ্ছে রাসূলুল্লাহর নির্দেশ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।